Hello everyone and welcome to my channel. This is actually first time I'm in front of a camera and talking to you guys because I think it's time to help you guys out and to let you guys know how did I lost so much weight. So in this video I'm going to talk about all the things on how I actually managed to lose some weight. So if you haven't subscribed to my channel already, go and hit the subscribe button so you never miss a video. কারণ এই চ্যানেলে আমি এখন থেকে অনেক ভিডিও আপলোড করব যেটা হতে পারে আপনার ওয়েট লস নিয়ে কিছু or something else. So let's watch this video. First of all, সবার মাথায় যে প্রশ্নটা ঘুরে যে 10 মাসে কিভাবে সম্ভব 46 কেজি কমানো। ওয়েল, আমি বলতে চাই যে মানুষ চাইলে এমন কোনো কিছু নেই যেটা সম্ভব না। মানুষ চাইলে এনিথিং করতে পারে, এনিথিং, বাট মন থেকে চাইতে হবে। আমি জানি অনেকে অনেক কিছু মনে করে, যেমন মানুষ মনে করে যে আমি হয়তো কোনো টাইপ অফ মেডিসিন নিয়েছি বা কোনো টাইপ অফ সার্জারি করেছি, বাট মানুষের কাজ কি? মানুষের কাজ তো মনে করাই। সো মানুষ যদি এটা মনে করে, আমার কিছু করার নেই, আর আমি কোনো কেয়ারও করি না এসব বিষয়ে, যে যাই বলুক। কারণ the thing that matters the most is যে আমি নিজে কি মনে করি আমার নিজেকে নিয়ে। So that's what it is. So আমার আগে ওয়েট ছিল 120, এখন আমার কারেন্ট ওয়েট হচ্ছে 73 কেজি। আমি আগেও অনেকবার ট্রাই করেছিলাম যে আমি ডায়েটিং করব, ডায়েটিং করে ওয়েট কমাবো, এক্সারসাইজ করব, বাট এটা অ্যাকচুয়ালি কখনোই সম্ভব হয়নি। আমি এমনও আছে আপনার আগে 2 দিন বা 1 দিন ট্রাই করেছিলাম, আবার এমনও হয়েছে যে 1 সপ্তাহ ট্রাই করেছিলাম, বাট অ্যাকচুয়ালি এটা কন্টিনিউ করতে পারিনি কখনো, কারণ ডায়েটিং করাটা আমার জন্য কখনোই সম্ভব ছিল না। বিকজ আমি আগে অনেক জাঙ্ক ফুড খেতাম। জাঙ্ক ফুড বলতে শুধু জাঙ্ক ফুড না, মানে এমন কোনো খাওয়া নেই ফ্যাটি টাইপ অফ খাওয়া যেটা আমি খেতাম। এমনও সময় আছে আমি রাতে ঘুমাতাম ধরেন 2টার দিকে, আবার 4টার সময় ভোরে উঠে জাঙ্ক ফুড খেতাম, মেনলি তেলে ভাজা জিনিস খেতাম, খেয়ে আবার শুয়ে পড়তাম। মানে আমার আসলে ঘুমের বলেন বা খাওয়ার বলেন কোনো টাইপ অফ রুটিন ছিল না, সব কিছু এলোমেলো ছিল। সোভাবে আমার লাইফ চলতেছিল। আমি কখনো কেয়ার করিনি আমার নিজের বডিকে নিয়ে, যে আমার শুকাতে হবে বা আমার সুন্দর দেখতে হবে, এমন কিছুই আমি কখনো ভাবিনি। যাই হোক, এমনও হয়েছে ধরেন আমি কোথাও যাচ্ছি, কোনো দাওয়াতে যাচ্ছি, বা ধরেন দেশের বাইরে কোথাও যাচ্ছি, ঘুরছি, তো এরকম অনেকেই শুনতাম আশেপাশে থেকে কমেন্টস পাস করতেছে, যেটা মোটা মানুষদের দেখলে মানুষ করে এই কমেন্টস পাস। তো এরকম অনেকেই কিন্তু অনেক সময় করেছে, এবার আমি কখনো এটাকে মনে লাগাইনি বা কখনো চিন্তাও করিনি যে আমি নিজের শরীর কমাবো বা আমার দেখতে সুন্দর হতে হবে, কখনোই ভাবিনি। বাট আমরা তো জানি যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সো হয়তো আল্লাহরই হুকুম ছিল এটা, যে যেভাবেই হোক আমার শরীর কমাতে হবে, আমার বেঁচে থাকতে হবে। তো এই কারণে আমি জানি না হঠাৎ একদিন আল্লাহ আমার ভিতরে কী দিল, যে আমি মানে ধরে নিলাম যে আমার শরীর কমাতেই হবে যেভাবেই হোক না কেন। সো আমি ঘুম থেকে উঠে নিজে নিজে একটা রুটিন চিন্তা করলাম যে এখন থেকে আমি কীভাবে কী খাবো, কীভাবে কী এক্সারসাইজ করব, এবং যেটাই করব একদম রেগুলারলি করব, কোনো মিস দেওয়া যাবে না। যেটাই হোক আমার শরীর কমাতেই হবে। আমার আগে অলওয়েজ হাই প্রেশার থাকতো, আমি যখনই মাপতাম হাই প্রেশার থাকতো, কিন্তু এখন কখনো যদি প্রেশার মাপি আল্লাহর রহমতে একদম নর্মাল প্রেশার থাকে। হয়তো আমার অন্য কোনো সমস্যা থেকে থাকতে পারতো, যেমন ধরেন হাই ডায়াবেটিস, কোলেস্ট্রল, অনেক কিছুই থাকতে পারতো, আমি কখনো চেক আপও করাইনি। সো আমি জানতামও না, বাট ছিল অবভিয়াসলি, কারণ আমি অনেক আনহেলদি লাইফস্টাইল লিড করতাম। তো যাই হোক, আমি ডায়েটিং শুরু করলাম, এভরিডে ওয়ার্কআউট করা শুরু করলাম, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করলাম যে কোনটা কীভাবে খেলে ভালো হবে আমার জন্য, একদম কম ক্যালোরি খাবো আমি চিন্তা করে নিয়েছিলাম। তো সেভাবেই আমি আমার রুটিন করতাম।
চালিয়ে যেতাম আর এভরিডে 1.5 hour এক্সারসাইজ করতাম আমি এভরিডে। সো এক্সারসাইজও করতাম, এক্সারসাইজের পাশাপাশি আমি ডায়েটিংও করেছি। আমার প্রথম ডায়েটিং করার সময় অনেক কষ্ট হতো, যেমন রাতে ঘুম আসতো না আমার লিটারেলি। মানে আমি চোখ বন্ধ করে ঘুমাতে গেলেও আমার কাছে খাওয়ার কথা মনে আসতো যে ওটা আমি খেতে চাই এখন, বা ওটা যদি খেতে পারতাম এখন। এরকম অনেক দিন হয়েছে আমার সাথে, ট্রাস্ট মি। আমি এমনও টাইম আছে যে মনে করেছিলাম হয়তো আমি গিভ আপ করে দেবো, কিন্তু আল্লাহর রহমতে সেই জিনিসটা আমার সাথে হয়নি। 1 সপ্তাহ গেল, দেখতে 2 সপ্তাহ গেল, পরে আমি দেখলাম যে সব কিছু একদম নর্মাল হয়ে গেছে। মানে আমার কাছে আর কিছু লাগছেই না যে আমি কী খাচ্ছি বা আমার কিছু একটা খেতে মন চাচ্ছে, এমন কখনোই আর লাগেনি। সো আল্লাহর রহমতে তখন থেকে আমি কন্টিনিউ করে গেলাম এবং গ্র্যাজুয়ালি দেখলাম আমার ওয়েটও কমতেছে। আমি এভরি উইকে চেক করতাম আমার ওয়েট, যে কী অবস্থা, কমতেছে নাকি বাড়তেছে, নাকি ঠিক ট্র্যাকে আছি নাকি না। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে না, ভালোই আমার ওয়েট কমতেছে। তো আমি ওভাবেই চলতে থাকলাম, চলতে এই যে এখন আমাকে যেটা দেখতে পারতেছেন আজকে আপনারা, সেটাই কি ছিলাম এখন কি হয়ে গেছি। আমি আমার আগের ছবি দেখলে এখন নিজেকে নিজেই চিনি না, মনে করি ওটা অন্য কেউ একজন ছিল, আমি আরেকজন কেউ। যাই হোক, খুব ভালো লাগে নিজের কাছে এখন। আমি আমার নিজেকে অনেকই কষ্ট দিচ্ছি, ইভেন এখনও দিচ্ছি। যে ডায়েটিংটা আমি করি সেটা একদমই লো ক্যালোরি, আর শুধু ডায়েট করলে তো হয় না, সাথে এক্সারসাইজও করতে হয়। যাই হোক, আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা আপনারা যদি চান যে আমি কোনো নতুন ভিডিও বানাবো ওয়েট লস নিয়ে, তো অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি ট্রাই করব নতুন ভিডিও আপলোড করার। আপনারা এখনই সাবস্ক্রাইব করে নিন আমার এই ছবিটাতে ক্লিক করে, এবং আমার কিছু ভিডিওস আছে এই চ্যানেলে আগে থেকেই, যদি দেখতে চান দেখতে পারেন।